হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার কাচের পায়েস রেসিপি। বর্তমানে ট্রেন্ডিং একটা রেসিপি। তো এই রেসিপিটা আসলে এটা কি আমি সাবুদানার পায়েস বলবো, নাকি সাবুদানার রসমালাই, নাকি রসগোল্লা, কোনটা বলবো? যাই হোক, নাম কিন্তু দিয়েছে কেউ কেউ পায়েস, আবার কেউ কেউ রসমালাই, রসগোল্লা। যাই হোক, ব্যাপার কিন্তু একই। তো রেসিপিটা আসলে আমি করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার দুইটা বোনের জন্য রেসিপিটা আমাকে করতে হলো। রেনিশা শম্পা কুকিং এবং আমার রান্নাঘর অনন্যা, এই দুইটা বোনই আমাকে ফোন দিয়ে বলেছে, আপু তুমি রেসিপিটা করো। তো ওদের জন্য মূলত রেসিপিটা করেছি। আর আমি চেষ্টা করেছি একেবারে সহজ করে রেসিপিটা দেখানোর জন্য। প্রথমবারে নতুনরা পারফেক্ট এই রেসিপিটা বানাতে পারবে, সেটাই আজ শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আর এটা নিয়েছি চিকন দানার সাবুদানাটা, আপনারা চাইলে মোটাটাও নিতে পারেন, তবে আমার কাছে চিকনটা দিয়েই মনে হয় যে পারফেক্ট হয়। তো এখন হচ্ছে সাবুদানাটা আমি একটু ধুয়ে নিচ্ছি, আর জাস্ট আমি একটু আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে পানি দিয়ে সাবুদানাকে ভালো করে ধুয়ে নিব। এই পর্যায়ে এখন হচ্ছে আমি নিয়ে যাচ্ছি আর কি, পাশে নিয়ে যাব, নিয়ে তারপরে সাবুদানাকে বেশ ভালো করে ধুয়ে নিব। আসলে চটকে চটকে ধুবো না, একটু মানে আলতো হাতেই এটাকে আমি 2 ধোয়া দিব। তারপরে হচ্ছে এইভাবে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে পানিটা এমন হয়েছে, আমি আরও একটা ধোয়া দিব। তো ধুয়ে নিয়ে এসেছি, এই যে এখন একটা বাটির মধ্যে এটাকে ঝরাতে রেখে দিয়েছি। এইভাবে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো এখন হচ্ছে এই যে এই চালনি থেকে এখন আমি একটা গামলার ভিতর ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো পানি দেইনি, এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন। আজকের রেসিপি ফলো করে যদি আপনি বানান, প্রথমবারেই পারফেক্ট রেসিপি হবে। তো এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একেবারে চটকে নিব না, জাস্ট হালকা হাতে এটাকে একটু মাখিয়ে নিব। আপনি যদি বেশি মাখাতে যান, বেশি চটকাতে যান, তখন কিন্তু এটা একদম আঠালো হয়ে যাবে। তখন আপনি যখন বলটা তৈরি করবেন, বলটা কিন্তু তৈরি করা যাবে না। তাই এটা খেয়াল রাখতে হবে, এইভাবে আলতো হাতে মাখাতে হবে। একটু মাখিয়ে নিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর এই চিনিটা আপনার এই বেটারের মধ্যে দিতে হবে। আপনি যদি এই চিনিটুকু না দেন, তাহলে কিন্তু এই বলটা যখন মুখে দিবেন তখন কিন্তু মিষ্টি লাগবে না। ওই জন্য একটু চিনি দিয়ে আলতো হাতে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। তো এই যে আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে, খুবই কম সময় লেগেছে। এখন হচ্ছে এভাবে আমি মাখিয়ে হাতটা ধুতে আমার যতটুকু সময় লাগবে, আমি কিন্তু রেস্টে রাখিনি। মাখানোর সাথে সাথেই কিন্তু এটা আমি বানিয়ে নিয়েছি। তো এই যে হাতটা ধুয়ে আসলাম, এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এখন গোল গোল বল তৈরি করে নিব। আর এই বলটা আসলে আপনারা যে যেমন করতে চান, আপনারা চাইলে কিন্তু একটু বড় করতে পারেন, আবার চাইলে ছোট করতে পারেন। আমি আসলে একটু বড় বড় করে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি হয়। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য। এই পর্যায়ে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, চুলাটা অন করি নাই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরুর দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল। আমি হালকা গরম দুধটা এখানে দিয়ে দিয়েছি। আর আমি 4 কাপ দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিয়ে সেটাকে কমিয়ে নিতে পারেন। যেহেতু এটা ঘন ছিল, তাই আমি 4 কাপ পরিমাণ দিয়েছি। এ পর্যায়ে হচ্ছে এই দুধটাকে আরো বেশি ঘন করার জন্য এখানে ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই পর্যায়ে হচ্ছে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়েছি, আর চুলাটা কিন্তু অন করে দিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি গরম দুধের মধ্যে কিন্তু আপনারা গুঁড়া দুধ ব্যবহার করবেন না, তাহলে দলা বেঁধে যাবে। আমি দুধটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি আর সামান্য পরিমাণ লবণ।
এখন আমি নাড়াচাড়া করব আর বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক উঠে যাবে তখন চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। তো বলক উঠে গিয়েছে, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর আমি সেই বলগুলো দিয়ে দিচ্ছি। তো সাবুদানার এই বলগুলো আপনারা চাইলে কিন্তু একটু ছোট ছোট করতে পারেন, আবার চাইলে আরও বড় করতে পারেন। তো আমি আসলে মিডিয়াম রেখেছি, একেবারেও ছোট করিনি আবার বেশি বড়ও করিনি। আর এটা কিন্তু ফুলে অনেক মানে অনেক বড় হয়ে যাবে আর কি। তো এই পর্যায়ে হচ্ছে আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি, আর একবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি যে আবার সাথে লেগে যায় কিনা, ভেঙে যায় কিনা, ওই জন্য। তো আলহামদুলিল্লাহ একটাও ভাঙে নাই। তো রেসিপিটা যখন আমি করছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে কেমন হবে নাকি, একটু ভয় ভয় লাগছিল। তো আসলে মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা স্বচ্ছ হয়ে এসেছে এবং দুধ কতটা ঘন সেটা বুঝতে পারছেন। তো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 1 কাপ সাবুর জন্য কিন্তু 1 কাপ চিনি দিতে হয়। 1 লিটার দুধ এবং 1 কাপ সাবু, তাই আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর যেহেতু এই রেসিপিটা অনেকটা ঘন হবে, দুধ থেকেও একটু মিষ্টি আসবে, তাই আমি 1 কাপের কম দিয়েছি। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করছি আর আরো কিছুটা ঘন করে নিচ্ছি। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এটা যে কতটা ঘন হয়েছে দেখে বুঝতে পারছি। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে যদি আমি চুলাটা অফ না করি তাহলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরো বেশি ঘন হয়ে যাবে। তাই এখন আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করার আগে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ ঘি। আর এই ঘিটা দিচ্ছি জাস্ট সুন্দর একটা স্মেল আসবে ওই জন্য, এটা ছাড়া আর কিছু না। আপনারা যারা গোলাপ জল পছন্দ করেন বা কেওড়া জল পছন্দ করেন, লাস্টে এসে ঘির পরিবর্তে এখানে কেওড়া জল দিতে পারেন। তো আমি চুলাটা অফ করে এটাকে রেখে দিচ্ছি। তারপর যখন ঠান্ডা হবে ফ্রিজে রেখে পরে আমি সার্ভ করব। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে আমি উপরে আসলে একটু বাদাম দিয়ে সাজিয়ে দিব। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।